फ्रेंड्स আপনাদের জন্য খুবই খুশির খবর ইউআইডিআই এর তরফ থেকে নতুন একটা অ্যাপ্লিকেশন লঞ্চ করা হয়েছে। আপনি ওই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি আপনার আধার কার্ডে নাম কারেকশন করতে পারবেন, আপনার ফেস অথেন্টিকেশন করে। আপনি আপনার যদি কোনো ডেটা শেয়ার করতে চান, যদি আপনি কোনো হোটেলে থাকার জন্য গেছেন, ওখানে আপনাকে কোনো ডেটা শেয়ার করতে হবে। এবার আপনাকে ফিজিক্যাল আধার কার্ড শেয়ার করতে হবে না, আপনি ডিজিটালি কিউআর কোড স্ক্যান করে আপনি শেয়ার করতে পারবেন। এবার আপনি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে অনেক কিছু কাজ করতে পারবেন। কিছু কিছু জিনিস অ্যাড করা হয়েছে, এখনো পর্যন্ত সাকসেসফুলি পুরোপুরি জিনিস চালু করা হয়নি। রিসেন্টলি আধার কার্ডের যে সিও আছেন উনি একটা ইন্টারভিউ বলেছেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি আপনার নাম, ডেট অফ বার্থ, আপনার ফেস অথেন্টিকেশনের মাধ্যমে সবকিছুই আপনি নিজে বাড়িতে বসে কারেকশন করতে পারবেন এবং মোবাইল নাম্বারও আপনি চেঞ্জ করতে পারবেন। তো চলুন আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এ টু জেড প্রসেস দেখাই যে এই যে নতুন ফিচারটি লঞ্চ করা হয়েছে, অ্যাপ্লিকেশনটি লঞ্চ করা হয়েছে, আপনি এই অ্যাপ্লিকেশনটি কিভাবে ইউজ করবেন এবং এখন পর্যন্ত এই অ্যাপ্লিকেশনে কি কি ফিচার্স লঞ্চ করা হয়েছে ওটা আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। তো ভিডিওটি প্রচুর গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আপনাদেরকে লাইভ প্রুফ দেখাই যে আপনি এই অ্যাপ্লিকেশনটি কিভাবে ইউজ করবেন। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ড শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তো চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবং আগে থেকে যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি আপনি পরবর্তীকালে এরকম টাইপে আরো ভালো ভালো ভিডিও দেখতে চান তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এটা একবার ভুলবেন না। তো চলুন আপনাদেরকে লাইভ দেখাই যে আপনি কিভাবে আধার কার্ডে যে নতুন অ্যাপ্লিকেশনটি লঞ্চ হয়েছে আপনি ওটা কিভাবে ইউজ করবেন। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস প্রথমে আপনি কি করবেন, আপনি আপনার ফোনে প্লে স্টোর ওপেন করে নেবেন। আপনি এখানে দেখছেন আমার কাছে প্লে স্টোর আছে, তো আপনি কি করবেন এই প্লে স্টোরটি ওপেন করে নেবেন। তো ওপেন করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার আছে, আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম সার্চ বার ওপেন হয়ে যাবে। তো আপনি কি করবেন এখানে আধার লিখে সার্চ করবেন। তো সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এটাকে ভালো করে দেখে নেবেন। এখানে পুরাতন অ্যাপ্লিকেশনটি দেখাবে। এবার যে অ্যাপ্লিকেশনটি নতুন লঞ্চ হয়েছে তো ওটা ডাউনলোড করার জন্য আপনি কি করবেন হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখছেন আধার বলে অ্যাপ্লিকেশনটি আছে, নতুন লঞ্চ করা হয়েছে। তো আপনি কি করবেন এই অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখছেন ইনস্টলের অপশন আছে, তো আপনি কি করবেন এখানে ইনস্টলে ক্লিক করে এটাকে ইনস্টল করে নেবেন। তো আপনি এখানে দেখছেন আমার ইনস্টল হচ্ছে, তো আপনিও ইনস্টল করে নেবেন। তো আপনি এখানে দেখছেন আমার সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। এবার আপনি কি করবেন এখানে দেখছেন ওপেন এর অপশন আছে, তো আপনি কি করবেন এখানে ওপেন এর অপশনে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি এটাকে এলাও করে দেবেন। তারপর আপনি এখানে দেখছেন এলাও আদার সেন্ড ইউ নোটিফিকেশন, এটাকেও আপনি এলাও করে দেবেন। তো তারপর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখছেন এ ওয়ার্ম ওয়েলকাম টু দা নিউ আধার অ্যাপ লঞ্চিং দা ওয়ে টু দা সিকিউর এন্ড সেমলেস আধার সার্ভিস। তো এটাকে আপনি ভালো করে দেখে নেবেন, এটা দিওয়ালির জন্য আপনাকে একটা প্রোভাইড করে দেওয়া হলো, গিফট প্রোভাইড করে দেওয়া হলো। তারপর আপনি কি করবেন এখানে একটু হালকা দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে শো এন্ড শেয়ার ইউর আইডি ডিজিটালি, মানে আপনি এই আধার কার্ডটি ডিজিটালি আপনি কিউআর কোড স্ক্যান করে আপনি শেয়ার করতে পারবেন। এখানে লেখা আছে নো নিড ফর ফিজিক্যাল কপি, মানে আপনাকে ফিজিক্যাল কপি দিতে হবে না। ইউর ডিজিটাল আইডি ইজ অলওয়েজ উইথ ইউ, মানে আপনি ডিজিটাল স্ক্যান করে, যেমন আপনি ফোন পে, গুগল পে স্ক্যান করে আপনি আপনার টাকা সেন্ড করেন, এরকম আপনি আপনার ডেটা স্ক্যান করে আপনি কোনো হোটেলে বা যে কোনো জায়গায় আপনি শেয়ার করতে পারবেন। তারপর আপনি স্ক্রল করে এদিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে পাচ্ছেন ইউর ফ্যামিলি আধার অল ইন ওয়ান প্লেস, মানে যদি আপনার ফ্যামিলিতে অনেকজন মেম্বার আছে, সবার কাছে ফোন নেই, আপনি যদি ওদের আধার কার্ড আপনার ফোনে অ্যাক্সেস রাখতে চান তো আপনি এখান থেকে অ্যাক্সেস রাখতে পারেন। তো এটাকে ভালো করে দেখে নেবেন। তারপর আবার এখানে ক্লিক করে আপনি স্ক্রল করে নেবেন। এখানে পাচ্ছেন তীর চিহ্ন অপশন আছে, আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে পাচ্ছেন কন্ট্রোল হোয়াট ইউ ওয়ান্ট টু শেয়ার, মানে আপনার কাছে পুরো কন্ট্রোল থাকবে, আপনি যে শেয়ার করবেন আপনার কাছে পুরো কন্ট্রোল থাকবে। আপনি কি কি ডেটা শেয়ার করতে চান, যদি আপনি কোনো হোটেল বুক করেছেন ওখানে যদি আপনাকে আধার দিতে হয়, আপনি কি কি ডেটা শেয়ার করতে চান আপনার কাছে পুরো কন্ট্রোলটি থাকবে। তারপর আপনি আবার এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন কনভেনশন মিট সেফটি উইথ আধার ফেস অথেন্টিকেশন, মানে আপনি এটাকে ফেস অথেন্টিকেশন করে আপনি আপনার মানে যদি আপনি আধার কার্ডে কিছু কারেকশন করতে চান বা মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান, আপনি আপনার ফেস অথেন্টিকেশন করে সমস্ত কাজ এখান থেকে করতে পারবেন। তো এটাকে ভালো করে দেখে আপনি কি করবেন এখানে আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি এখানে পাচ্ছেন আইডেন্টি প্রোটেকশন এট ইউর ফিঙ্গার টিপস, মানে আপনি আপনার আধার কার্ডে বায়োমেট্রিক লক এবং আনলক আপনি ইমিডিয়েট করতে পারবেন। তো এটাকে ভালো করে দেখে নেবেন। এই অ্যাপ্লিকেশনে এতগুলো ফিচার্স আছে,
আপনি খুবই সহজে এগুলো অ্যাক্সেস করতে পারবেন। এবার আপনি এটাকে অ্যাক্সেস করার জন্য, এটাকে চালু করার জন্য আপনি এখানে দেখছেন নেক্সট এর অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে নেক্সট এ ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার বা ভার্চুয়াল আইডি। আপনাকে এখানে আধার নাম্বার বা ভার্চুয়াল আইডি দিতে হবে এটাকে ইউজ করার জন্য। তারপর লিঙ্ক মোবাইল নাম্বার, মানে যেন আপনার আধার কার্ডে যেন মোবাইল নাম্বার লিঙ্ক থাকে। এখানে পাচ্ছেন গুড লাইট ইউর ফেস অথেন্টিকেশন, মানে আপনাকে এটা অ্যাক্সেস করার জন্য আপনি যে অ্যাক্সেস করবেন আপনার ফেস অথেন্টিকেশন করতে হবে এই অ্যাপের মাধ্যমে। তো আপনি কি করবেন, এটাকে ভালো করে দেখে এখানে দেখতে পাচ্ছেন এন্টার আধার নাম্বারের অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে এন্টার আধার নাম্বারের অপশনে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন এন্টার আধার নাম্বারের অপশন আছে। এখানে আপনার ভ্যালিড 12 ডিজিটের আধার কার্ডের নাম্বার দিতে হবে। তো আপনি কি করবেন, আপনি আপনার ভ্যালিড 12 ডিজিটের নাম্বার এখানে এন্টার করে দেবেন। তো আধার নাম্বার এন্টার করার পর আপনি এখানে দেখছেন কন্টিনিউ এর অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে কন্টিনিউ এর অপশনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ এ ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, টার্ম এন্ড কন্ডিশন চলে আসবে। এটাকে আপনি ভালো করে রিড করে নেবেন, ভালো করে রিড করে নেবেন। রিড করে নেওয়ার পর আপনাকে এই টার্ম এন্ড কন্ডিশন একসেপ্ট করতে হবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন এগ্রি। তো আপনি কি করবেন, এখানে টেক বক্সে চেক করে দেবেন। চেক করে দেওয়ার পর আপনি এখানে দেখছেন প্রসিডিউর অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে প্রসিডিউর অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করে নেবেন। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন ওটিপি ভেরিফিকেশন, এন্টার 6 ডিজিট ওটিপি সেন্ড টু ইওর আধার লিঙ্ক মোবাইল নাম্বার, মানে আপনার আধার কার্ডে যে ফোন নাম্বারটি লিঙ্ক করা আছে ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠানো হয়েছে, ওই ওটিপিটা আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো আপনি কি করবেন, আপনার ফোনটি চেক করবেন। যদি আপনার ফোনে ওটিপি চলে এসেছে তাহলে এখানে আপনি ওটিপি এন্টার করে দেবেন। যদি আপনি আপনার ফোনে করছেন, অন্য কারো ফোনে মানে ফোন নাম্বার লিংক করা আছে, আপনার ফ্যামিলি মেম্বারের কারো ফোন নাম্বার লিংক করা আছে, তো আপনি ওই ফোনটি চেক করবেন। চেক করার পর এখানে ওটিপিটি এন্টার করে দেবেন। তো ওটিপি এন্টার করার পর আপনি এখানে দেখবেন সাবমিটের অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে সাবমিটের অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করবেন। তো ওয়েট করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখছেন ফেস অথেন্টিকেশন অ্যাডভাইজার। তো এখানে আপনাকে ফেস অথেন্টিকেশন করার জন্য আপনাকে কি কি মানে ফেস অথেন্টিকেশনটি করতে হবে। এখানে লেখা আছে কিপ ইউর ফেস সেন্ট্রাল, মানে আপনাকে এখানে সেন্ট্রালে, মানে এখানে যে লোগোটি দিয়েছে এইভাবে সেন্ট্রালে আপনাকে ফেস রাখতে হবে। ব্রাইটনেস ভালো থাকতে হবে, গ্লাস যেন না থাকে, মানে আপনার মানে যে আপনি যে ফেস অথেন্টিকেশন করবেন যেন আপনার চোখে গ্লাস না থাকে, চশমা না থাকে। তারপর এখানে আপনাকে আই ব্লিঙ্ক করতে হবে, আপনার মানে চোখটা খুলে বন্ধ করতে হবে। তো এইগুলোকে আপনাকে ফলো করে আপনার ফেস অথেন্টিকেশন করতে হবে। তো আপনি কি করবেন, এখানে টার্ম এন্ড কন্ডিশন দেখতে পাচ্ছেন, এটাকে রিড করে এটাকে একসেপ্ট করবেন। একসেপ্ট করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রসিডিউর অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে প্রসিডে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে ক্যামেরা ওপেন হয়ে যাবে। এবার আপনি আপনার ফেসটি অথেন্টিকেশন করবেন, যে প্রসেসটি ওখানে বলা আছে ওইভাবে আপনি এখানে আপনার ফেসটি অথেন্টিকেশন করবেন। তো অথেন্টিকেশন করার জন্য আপনি আপনার ফেসটি এই ক্যামেরার মুখে দেখাবেন। তো দেখি আপনি ফেসটি বিলিং করে নেবেন। বিলিং করে নেওয়ার পর একটু লোডিং নেবে, আপনার অথেন্টিকেশন হবে। আপনি একটু ওয়েট করবেন, এখানে ফেচিং চলছে। এখানে দেখতে পাচ্ছেন গেটিং আধার রেডি, মানে আপনার সাকসেসফুলি অথেন্টিকেশন হয়ে গেছে। ফেচিং ডিটেলস, মানে আপনার যে ডেটাগুলো ফেচ করেছে এবার আপনি এখানে প্রসিডে ক্লিক করে দেখতে পাবেন। তো আপনি কি করবেন, এটাকে ভালো করে দেখে এখানে প্রসিডে ক্লিক করে দেবেন। তো প্রসিডে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখছেন এন্টার ইউর 6 ডিজিট পিন, মানে এখানে আপনাকে 6 ডিজিট পিন দিতে হবে, যেমন আপনার ফোনে লক দেওয়া হয় ওই রকম লক আপনাকে সেট করে রাখতে হবে। তো আপনি কি করবেন, আপনি এখানে 6 ডিজিটের পিন দিয়ে দেবেন। তো একবার পিন দেওয়ার পর আপনি এখানে পাচ্ছেন কনফার্ম ইউর 6 ডিজিট ইউ, মানে আপনাকে ওই পিনটি আবার কনফার্ম করতে হবে। তো আপনি কি করবেন, আপনি যে পিনটি দিয়েছেন ওই পিনটি আবার এখানে ইনপুট করে দেবেন। তো পিন ইনপুট করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে চুজ ল্যাঙ্গুয়েজ, এখানে আপনাকে ল্যাঙ্গুয়েজ চুজ করার জন্য বলছে। এখানে স্কিপ গাইডলাইন আছে, যদি আপনি এটাকে স্কিপ করে দেন তাহলে এটাই স্কিপ হয়ে যাবে। যদি আপনি এখান থেকে সবকিছু দেখতে চান তাহলে এখানে নেক্সট নেক্সট করে দেখতে পারেন। তো আপনি কি করবেন, এখানে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর এখানে রয়েছেন অ্যাড ফ্যামিলি মেম্বার, যদি আপনি ফ্যামিলি মেম্বার অ্যাড করতে চান তাহলে এখান থেকে আপনি অ্যাড করতে পারেন। তো এটাকে আপনি নেক্সট নেক্সট করে ভালো করে দেখে নেবেন। তো নেক্সট নেক্সটে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার আধার কার্ডে কিউআর কোড দেখাবে। এই যে কিউআর কোড আছে এই কিউআর কোডে আপনার আধার কার্ডে সবকিছুই ডিটেলস আছে, আপনার ডেট অফ বার্থ, আপনার সবকিছুই ডিটেলস এই কিউআর কোডে আছে। যদি আপনি কোনো অফিসে কাজ করতে যান, যদি আপনার ওখানে আপনার ফিজিক্যাল আধার কার্ড দেওয়ার প্রয়োজন নেই, আপনি এই কিউআর কোড দিয়ে ওরাই স্ক্যান করবে, স্ক্যান করলে আপনার পুরো ডেটা ওরা পেয়ে যাবে। এবার আপনি এখান থেকে যে জিনিসটা শেয়ার করতে চান ওটাই আপনি শেয়ার করতে পারবেন, আপনার কাছে পুরো অ্যাক্সেস থাকবে। আপনি কি ডেটা কোনো কোম্পানিতে বা কোনো হোটেলে কি ডেটা শেয়ার করতে চান
তো আপনি এটাকে ভালো করে দেখে নেবেন, দেখে নেওয়ার পর আপনি আবার এখানে নেক্সটে ক্লিক করবেন। তো আমি এখানে এটাকে কালার করে দিচ্ছি প্রাইভেসি পলিসির জন্য, ইউটিউবের প্রাইভেসি পলিসির জন্য। এটাকে যদি আমি শো করাই তাহলে আমার ভিডিও ইউটিউব থেকে রিমুভ হয়ে যাবে। এখানে বলে শেয়ার আধার, মানে আপনি এখান থেকে আপনার আধার কার্ড শেয়ার করতে পারবেন। এখানে বলছে শেয়ারের অপশন আছে, তো এটাকেও ভালো করে দেখে নেবেন, দেখে নেওয়ার পর এখান থেকে আপনি গাইডলাইন রিডও করতে পারবেন। তারপর আপনি কি করবেন, এখানে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে পাচ্ছেন স্ক্যান কিউআর কোড, মানে আপনি যে কিউআর কোড স্ক্যান করবেন যদি কোনো হোটেলে বা আপনি কোনো সরকারি কাজ করতে চান, সরকার থেকে ওই জিনিসটা অ্যাক্সেস দেওয়া হবে, কিউআর কোড লাগানো থাকবে। আপনাকে ওখানে আধার কার্ড, আপনি এই অ্যাপের মাধ্যমে আধার কার্ড স্ক্যান করে আপনি যদি কোনো ডেটা শেয়ার করতে চান, তো আপনি ওই অফিসে বা কোনো হোটেলে ওখান থেকে ওরা যে অথেন্টিকেশন, ওরা যদি গভর্নমেন্টের কাছ থেকে অথেন্টিক নিয়ে থাকে তাহলে ওখানে ওদের কাছে ওই কিউআর কোড থাকবে। তো আপনি এই অ্যাপের মাধ্যমে স্ক্যান করে আপনি যে ডেটাটি শেয়ার করতে চান আপনি ওখানে শেয়ার করতে পারবেন। তো এটাকে ভালো করে দেখে এখানে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর আপনি এখানে পাচ্ছেন ফিনিশের অপশন আছে, তো আপনি নেক্সট করে আপনি এখান থেকে ফিনিশ করতে পারবেন। তো আপনি কি করবেন, এখানে ফিনিশে ক্লিক করে দেবেন। ফিনিশে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার ফটো দেখাবে, আপনার আধার কার্ডে যে ফটোটি আছে ওটা আপনাকে দেখাবে, এখানে আপনার নাম দেখাবে। ভালো করে দেখে নেবেন, খুবই ভালো ইন্টারফেস দিয়েছে। এখানে আপনার কিউআর কোডটি দেখাবে, এই কিউআর কোডের মধ্যে আপনার পুরো ডিটেলস থাকবে। এখানে পুরো নোটের মতন একটা সিম্বল করেছে, পুরো মানে যে টাকা থাকে, টাকাতে যে সিম্বল গুলো থাকে ওই সিম্বল এখানে করেছে। এখান থেকে আপনি কিউআর কোড স্ক্যান করে আপনি শেয়ার করতে পারেন। যদি আপনি আপনার ফিজিক্যাল আধার কার্ড, মানে আধার কার্ড আপনি শেয়ার করতে চান তাহলে এখানে আধার আইডিও শেয়ার করতে পারবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা ড্রপ ডাউন অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি আপনি আপনার ফ্যামিলি মেম্বারে কারো আধার কার্ড অ্যাড করতে চান, এখান থেকে আপনি প্রোফাইল অ্যাড করতে পারবেন। এখানে প্লাস আইকনে ক্লিক করে আপনি যেভাবে আপনার আধার কার্ডটি অ্যাড করেছেন ওই প্রসেসে আপনি এখানে আপনি আপনার ফ্যামিলি মেম্বারে অ্যাড করতে পারবেন। তো আপনি যদি আপনার আধার আইডিটি শেয়ার করতে চান তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন শেয়ার প্রোফাইল, এখান থেকে আপনি আপনার প্রোফাইলটি শেয়ার করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন সিলেক্টিভ শেয়ার, মানে আপনি যদি কাউকে শেয়ার করতে চান আপনি সিলেক্ট করে আপনি আপনার ডেট অফ বার্থ আপনি শেয়ার করতে চাইছেন না, বা আপনি আপনার পুরো আধার কার্ডটি শেয়ার করতে চাইছেন না, আপনার মার্কস আধার কার্ড শেয়ার করতে চাইছেন, বা আপনি যদি চাইছেন আপনার নাম পুরো নাম দেখাবে, আপনার বাবার নাম শো করবে না, যে আপনি যে ডেটাটি শেয়ার করতে চাইছেন ওটা আপনি সিলেক্ট করে এখান থেকে শেয়ার করতে পারবেন। তো আপনি ওটা কিভাবে করবেন, করার জন্য আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন রেসিডেন্স ইমেজ, মানে আপনি যদি আপনার ফটোকপি শেয়ার করতে চান তাহলে আপনি এখানে টিক করে শেয়ার করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন রেসিডেন্স নেম, মানে আপনার নেম, আপনার নেম যদি আপনি শেয়ার করতে চান তো আপনি এখানে টিক করতে পারেন। এখানে যদি আপনার ডেট অফ বার্থ শেয়ার করতে চান এখানে টিক করতে পারেন। মোবাইল নম্বর যদি শেয়ার করতে চান এখানে টিক করতে পারেন। যদি অ্যাড্রেস শেয়ার করতে চান এখানে টিক করতে পারেন। যদি আপনার জেন্ডার শেয়ার করতে চান বা আপনার এজ কত হয়েছে ওটা শেয়ার করতে চান, বা আপনি এখানে আপনার কেয়ার অফ কে আছে ওটা যদি শেয়ার করতে চান, মানে আপনি যে ডেটাটা শেয়ার করবেন এখানে আপনি বক্সে ক্লিক করে ওই ডেটাটা শেয়ার করতে পারবেন। যদি আপনি এখান থেকে কোনো ডেটা আপনার পার্সোনাল ডেটা শেয়ার করতে চান, যদি আপনি চাইছেন আপনার ফটো না শেয়ার হোক, বা আপনার নাম শেয়ার না হোক, বা আপনার ডেট অফ বার্থ শেয়ার না হোক, বা আপনার মোবাইল নাম্বার শেয়ার না হোক, তো প্রায়ই আমরা যখন হোটেল ফোটেলে যাই তো আমাদেরকে আমাদের নাম শেয়ার করতে হয়। ধরুন আমি কোনো হোটেলে বা আপনি কোনো হোটেলে গেছেন ওখানে ভাড়া, তো আপনার কি লাগবে, আপনার নাম লাগবে, এখানে নামে টিক করে দেবেন। আপনার ডেট অফ বার্থ লাগবে, মোবাইল নাম্বার তো আপনাকে দিতে হবে না, আপনি শেয়ার করতে পারবেন। আপনার অ্যাড্রেসটি লাগবে, তো আপনি এই ডেটাগুলো টিক করে দেবেন। আপনি যেগুলো শেয়ার করবেন ওই ডেটাগুলো আপনি টিক করবেন, এখানে চেক বক্সে চেক করে দেবেন। যেমন আমি এখান থেকে দু তিনটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর এখানে প্রিভিউ আইডিতে ক্লিক করব। তো আমি এখানে যেমন রেসিডেন্সিয়াল ইমেজ, রেসিডেন্সিয়াল নেম, মানে আমার নাম এবং আমার ইমেজ এই দুটো শেয়ার করতে চাই। তো শেয়ার করার জন্য আপনি কি করবেন, এখানে প্রিভিউ আইডিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, মানে আপনি যেগুলো শেয়ার করতে চাইছেন ওইগুলো ডেটা আপনাকে এখানে দেখাবে। দেখানোর পর এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিটের অপশন আছে, এখানে কমপ্লিট হয়ে গেছে, মানে আপনি যেগুলো ডেটা শেয়ার করবেন ওটা কমপ্লিট হয়ে গেছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, কমপ্লিটের অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনি এখানে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ব্লুটুথ বা আপনার জিমেল, আপনি যে কোনো প্ল্যাটফর্ম থেকে এখানে আপনি আপনার যে ডেটাটি শেয়ার করতে চাচ্ছেন ওটা আপনি এখান থেকে শেয়ার করতে পারবেন। তো আপনি এটাকে দেখে নিলেন, তারপর নেক্সট স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপর আপনি আবার আপনার পুরো হোম পেজে চলে আসবেন, মানে আধার কার্ডের হোম পেজে চলে আসবেন, এই অ্যাপের হোম পেজে চলে আসবেন। এখানে আপনার ইমেজ দেখাবে, এখানে আপনার নাম দেখাবে, কিউআর কোড দেখাবে। এগুলোকে ভালো করে দেখে যদি আপনি স্ক্যানারের মাধ্যমে শেয়ার করতে চান এখানে পাচ্ছেন স্ক্যান কিউআর কোডের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে স্ক্যান কিউআর কোডে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যদি কোনো অফিসে কিউআর কোড লাগানো থাকে তো আপনার কাছে স্ক্যানার ওপেন হয়ে যাবে, আপনি এই স্ক্যানার দিয়ে আপনি ওটা স্ক্যান করে নেবেন।
স্ক্যান করে নেওয়ার পর আপনার কাছে সেম ডিটেলস চলে আসবে। আপনি যে ডেটাগুলো শেয়ার করতে চান আপনি ওই কিউআর কোডটি স্ক্যান করে আপনি ওই ডেটাগুলো শেয়ার করতে পারেন। যেমন অফলাইনে আপনি যেমন শেয়ার করছেন সেম ওই ডেটাগুলো সিলেক্ট করে আপনি এখান থেকে শেয়ার করতে পারবেন। তো আপনি ভালো করে দেখে নেবেন, দেখে নেওয়ার পর আপনি ব্যাক করে পিছনের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনাকে পুরো আধার কার্ডের যে অ্যাপটি ওপেন করেছেন ওটা পুরো দেখাবে। এবার যদি আপনি আধার কার্ড ডাউনলোড করতে চান, আপনার আধার কার্ড ডাউনলোড করতে চান, তাহলে আপনি এখানে ক্লিক করে আপনার আধার কার্ডও ডাউনলোড করতে পারবেন। তো আপনি ডাউনলোড করার জন্য কি করবেন, এখানে শেয়ার আইডি তে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখছেন ডাউনলোড আধারের অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা নোটিফিকেশন চলে আসবে। এখানে দেখছেন এই যে আধার কার্ডটি আপনি ডাউনলোড করছেন, পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগইন করতে হবে। এখানে এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে লগইন করবেন। আপনি যেমন আধার কার্ড লগইন করেন সেম প্রসেসে আপনি এখানে লগইন করতে পারবেন। তো ডাউনলোড করার জন্য আপনি কি করবেন, এখানে কন্টিনিউ ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করে নেবেন। তো ওয়েট করার পর আপনার কাছে এখানে ডাউনলোডের অপশন চলে আসবে। এখন একটু সার্ভারের প্রবলেম, তাই জন্য এখানে ডাউনলোড হচ্ছে না। তো একটু ওয়েট করবেন, ওয়েট করার পর আপনার সাকসেসফুলি ডাউনলোড হয়ে যাবে। এবার আপনার ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি এখানে পাসওয়ার্ড দিয়ে আপনি যেমন আগে দিতেন আপনার নামের ফার্স্ট 4 লেটার দিবেন, বড় হাতের সব দিবেন, তারপর আপনার ডেট অফ ইয়ার দিবেন, দিয়ে ওপেন করে নেবেন, আপনার আধার কার্ডটি ওপেন হয়ে যাবে। তো এইভাবে আপনি এই অ্যাপ্লিকেশনটি ইউজ করতে পারবেন। আই হোপ আপনাকে এই ইনফরমেশনটি খুবই ভালো লেগেছে। যদি আপনাকে এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন, বা আপনি আমার ইনস্টাগ্রাম আইডির লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, বা আমি আপনাকে বলে দিয়েছি SSK আনজালিল নামে ইনস্টাগ্রাম আইডি আছে, আপনি ওখানে গিয়ে ডাইরেক্ট মেসেজ করুন, আমি ইমিডিয়েট আপনাদেরকে রিপ্লাই করে দেবো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।